ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে কেবার দেখা যাচ্ছে সমস্যা। ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কথায় বিস্ময়। ভারতের উপর ট্রাম্পের চাপানো শুল্ক 90 দিন বা 9 জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। তার মধ্যে কি সম্ভব হচ্ছে না ভারত মার্কিন বাণিজ্য চুক্তির স্বাক্ষর? এবার কি ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে দেখা দিচ্ছে সমস্যা? কারণ ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের কথায় কিন্তু তেমনই প্রকাশ পাচ্ছে। তাহলে কি হতে চলছে না ভারত এবং মার্কিনের বাণিজ্য চুক্তি? কি বলেছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, শোনাবো আপনাদেরকে। नेशनल इंटरेस्ट विल ऑलवेज बी सुप्रीम। वो ध्यान में रखते हुए अच्छा अगर डील बनती है तो भारत तो विकसित देशों के साथ डील करने के लिए कभी भी तैयार। आपको पता है, मैंने कई बार कहा है कि भारत कभी कोई ट्रेड डील डेडलाइन या समय सीमा के आधार पर कभी नहीं करते। जब डील अच्छी बन जाए, पूरी तरीके से पक जाए और देश हित में हो, तब उसको हम स्वीकार। नेशनल इंटरेस्ट আর বিষয়ে আরো জানবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আজকে দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে যেরকম কথা বলেছেন তাতে বিস্ময়ের সৃষ্টি হয়েছে সমস্ত মহলে। কেননা আশা করা হচ্ছিল 8 বা 9 জুলাইয়ের মধ্যে বাণিজ্য চুক্তির অন্তত প্রাথমিক পর্বটি স্বাক্ষরিত হবে। এটার কারণ হচ্ছে ট্রাম্প ভারতের ওপরে 26% বাড়তি শুল্ক চাপিয়েছিলেন। সেই শুল্ক 90 দিনের জন্য স্থগিত করা হয়েছিল। সেই স্থগিত সময়সীমা শেষ হচ্ছে 9 জুলাই। আশা করা হচ্ছিল সেই 9 জুলাইয়ের মধ্যরাতের আগেই অন্তত কিছু একটু সইচই হবে। কিন্তু আজকে যেভাবে ডেডলাইন ইত্যাদি সময়সীমার কথা উল্লেখ করেছেন পীযূষ গোয়েল, তা বেশ বিস্ময়ের সৃষ্টি করেছে। মনে করা হচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কোনো একটা জায়গায় গিয়ে বড় বাধার সামনে পড়েছে। অনেকে মনে করছেন যেভাবে আমেরিকা ভারতে কৃষিজাত পণ্য এবং দুগ্ধজাত পণ্য, খামারজাত পণ্য রপ্তানি করতে চাইছে এবং ভারতের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ভারতের কৃষি ক্ষেত্র এবং খামার ক্ষেত্রকে তুলে দেওয়ার ব্যাপারে, সেই ব্যাপারে ভারতের আপত্তির কথা অগ্রাহ্য করছে আমেরিকা। সেইখানেই আটকে গিয়েছে এই বাণিজ্য চুক্তি। আমরা জানি আরএসএস ঘনিষ্ঠ সংগঠন, এমনকি খোদ আরএসএস চাইছে না যে ভারতের কৃষিক্ষেত্র, খামার ক্ষেত্র আমেরিকা বা অন্য দেশে রপ্তানির জন্য উন্মুক্ত করে দিতে। সেই আপত্তির কথা ইতিমধ্যেই মোদী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আরএসএস এবং আরএসএস ঘনিষ্ঠ সংগঠনগুলি। এই পরিস্থিতিতে মোদী সরকার পড়েছে উভয় চাপের মুখে। একদিকে আমেরিকার চাপ, তা না হলে বাড়তি শুল্ক লাগু হয়ে যাবে, আবার অন্যদিকে স্বদেশে আরএসএস এর চাপ এবং কৃষক সংগঠনগুলোর চাপ, খামার ক্ষেত্রের মানুষদের চাপ। এই দুই চাপের মুখে সম্ভবত পিছিয়ে যাচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি। অর্থাৎ ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নানান জটিলতায় বিষ বাও জলে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে 9 জুলাই পার হয়ে গেলে তখন যদি বাড়তি শুল্ক চাপানো হয় ভারতের ওপরে, তাহলে ভারতের রপ্তানি বাণিজ্য বড়সড় মার খেতে পারে এবং সেক্ষেত্রে ভারতের উৎপাদন, এইসব জিনিসের উৎপাদন যেসব কলকারখানায় হয় সেখানে দেখা দিতে পারে মন্দার ভাব, কর্মীটাই হতে পারে। সব মিলিয়ে কিন্তু একটা বড় সংকটের মধ্যে যাচ্ছে ভারত মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল তিনি কিন্তু জানাচ্ছেন স্পষ্টত যে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি কিন্তু সমস্যার মুখে পড়তে চলেছে। কেন সমস্যার মুখে পড়তে চলেছেন জানালেন আমাদের বিস্তারিত আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।